Okay. Okay, will have to. Here was had to, and I told you have to. Past indefinite tense had to, present indefinite tense Yes. have to. Have to. Now Yes. it is the will have to future indefinite tense. Okay? Okay. ওকে, তাহলে হচ্ছে আমরা তিনটা টেন্সই প্র্যাকটিস করবো। আগে দুইটা করছি, এখন হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, এখন Yes. উইল হ্যাভ টু দ্যাটস মিন তে হবেই, কোনো কিছু করতে হবেই, কিছু একটা আমাকে ভবিষ্যতে করতে হবে করতেই হবে। ভবিষ্যতে, ফিউচার টেন্স। Yes. ইয়েস, ফর এক্সাম্পল ইউ উইল হ্যাভ টু, ঠিক আছে, তোমার করতে হবেই কি, Yes. এই যে একটা ভার্ব, টু প্লাস ভার্ব, কিপ রাখতে, কি প্যাশন, ধৈর্য, ইন ডেঞ্জার বিপদ আসলে। ওকে, তার মানে এটা হচ্ছে যে বিপদের Okay. সময় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, করতে হবেই, ঠিক আছে, এরকম। তো ফর Yes. এক্সাম্পল টু, ইউ ক্যান ট্রাই ইট, ইউ উইল হ্যাভ টু স্ট্রাগল আ লট টু গেট এস্টাবলিশড। এখানে টু বসানো হয়েছে, তারপর আবার একটা ভার্ব বসানো হয়েছে, ঠিক আছে। আমাদের মেইন স্ট্রাকচার ছিল কিন্তু এই Yes. পর্যন্ত, স্ট্রাগল পর্যন্ত, ঠিক Yes. আছে। এই স্ট্রাকচারটা ঠিক থাকবে, ঠিক থাকার পরে Yes. আবার আমরা কি করতেছি, কি করতে হবে, সেটার একটা এখানে ভার্ব বসাতে হবে, ঠিক আছে। তারপর যদি আমি কি করব, ভার্বকে যখন কি দ্বারা প্রশ্ন করব তখন এই পুরোটা পাবো, ঠিক আছে। তারপর টু যখন আসবে একটা ভার্ব বসাতে Okay. হবে। ওকে, আবার এইটাকে যে গেটকে যদি Okay. আবার যদি কি দ্বারা কোশ্চেন করি তাহলে কিন্তু এস্টাবলিশটা পাবো, যে টু গেট, গেট মানে কি, পাওয়া, ঠিক আছে, অর্জন করা, Yes. ধরা, কোনো কিছু ধরা, কি ধরবো আমরা, কি পাবো, এস্টাবলিশড। এস্টাবলিশ মানে কি, এস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠিত, রাইট। ওকে, এখন পুরো বাংলা মানেটা আপনি একটু বলেন তো দেখি। You will have to struggle a lot to get established. মানে তোমাকে প্রতিষ্ঠিত হতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। রাইট, অনেক পরিশ্রম করতে হবে, আর লট, ঠিক আছে। তো Yes. এইভাবেই, হ্যাঁ, আই থিঙ্ক ইউ ক্যাপচার ইট। Yeah. ওকে, এখন লেটস ট্রাই অ্যানাদার এক্সাম্পল। আমাকে পড়তে হবেই বা হবে ভালো রেজাল্ট করার জন্য। I have to. I will have to read much to. Sorry. টু গেট, হ্যাঁ, টু গেট, আমাকে মানে আমাকে ভালো রেজাল্ট করার জন্য করতে হবে। পড়তে হবেই, হ্যাঁ। I will have to read much to get better exam. To get বেটার better রেজাল্ট result. অথবা আউটকাম, Better result. আউটকাম। ওকে, তো আমরা এখানে ভাঙে ভাঙে করতে পারি যে আমাকে পড়তে হবেই ভালো রেজাল্ট করার জন্য, I, সেক্ষেত্রে কি, আই I উইল will হ্যাভ have টু to স্টাডি আ read লট, much, অথবা রিড আ মাচ। study. ওকে, রিড অর স্টাডি একটা দিলেই হবে। ওকে, আই উইল হ্যাভ টু রিড আ মাচ অথবা লট, তারপর কি, ভালো রেজাল্ট করার জন্য, সেক্ষেত্রে আমরা টু প্লাস ভার্বন বসাতে পারি, অথবা ফর, ফর প্রিপজিশন দিয়ে আইএনজি যুক্ত করতে পারি, ঠিক আছে। তো এখানে Yes. যে যেমন, যদিও ছোট দেখা যাচ্ছে, টু গেট বেটার এক্সাম, বেটার রেজাল্ট অর আউটকাম, অথবা ফরের ব্যবহারটা জানেন, ডু ইউ নো? তার মানে জন্য, হ্যাঁ, তার মানে জন্য। ফর মানে জন্য, বাট ফরের পরে কি করতে হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। ফরগেটিং, ফরগেটিং কি, বেটার রেজাল্ট বলছেন না, বেটার রেজাল্ট, রাইট, রেজাল্ট, বেটার রেজাল্ট। হ্যাঁ। এটা আমি হচ্ছে আপনাকে স্ক্রিনটা বড় করে দেখাচ্ছি, এই যে ফর গেটিং বেটার রেজাল্ট। ওকে, আর এখানে যদি আমি টু দিতাম, টু প্লাস ভার্ব ওয়ান, ওকে, তো এইটা হচ্ছে
বেটার রেজাল্ট একই বাকি অংশ। হ্যাঁ, আপনি কোনটা ইউজ করতে বেশি পছন্দ করেন বলেন তো? স্যার ওই যেটা এখন লিখছেন ওইটা আসলে ক্লিয়ার না, আমি দেখতেছি না। ও দেখা যাচ্ছে না তাই? অনেক ছোট দেখা যাচ্ছে। এখন জুম করলে হ্যাঁ, ফর গেটিং বেটার রেজাল্ট টু গেট বেটার রেজাল্ট, অ্যাকচুয়ালি দুটোই হ্যাঁ দুইটা কমপ্লিট। ঠিক, বাট এখানে একটা স্মার্ট ওয়ার্ড আর একটা হচ্ছে মানে ব্যাকডেট ওয়ার্ড, রাইট? I think for getting better result, it is much smarter than if I compare to get better result. No, 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 no. That's wrong, totally wrong. Here to get better result is the smart word, and it is the modern word. Okay, compared to for Okay. getting better result. Okay, no problem. So I suggest you to use to get better result, or to I suggest you to use two plus verb on. Okay. Okay. But usually, when we speak in English, that time usually we are use after to means মানে টু এর পরে আমরা আসলে প্রেজেন্ট ফর্মটাই ইউজ করি ইউজুয়ালি। Right. Yeah. That's a rules. মানে এই যে দ্যাটস আ রুলস, জি পরে ভার্বন এটা রুলস, ঠিক আছে, ম্যান্ডেটরি। তারপরে কয়েকটা রুলস ব্যতিক্রম আছে টুর পরে, ওগুলো হচ্ছে গ্রামাটিক্যালের ভিতরে পড়ে, ওগুলো আহ, লাগবে না আমাদের। ওকে ওকে ওকে। আর কয়েকটা ধরি। আমাদের যেতে হবেই। we will have to go. ইয়েস, উই উইল হ্যাভ টু গো। এখন যদি বলি যে আরো লাগাতে চাই যে স্কুলে যেতে হবে, অফিসে যেতে হবে, হ্যাঁ অফিসে যেতে হবে। We will have to go office. We will have to go in school. ইয়েস, দেখেন এই যে লেস কেমনে লাগে, ঠিক আছে। বলছিলাম কি যে আমাদেরকে যেতে হবে, উইল হ্যাভ টু গো। অফিসে যেতে হবে, উইল হ্যাভ টু গো অফিস। অনেকগুলা কি কাজ করতে, টু, তারপর কি বসাবো, টু ওয়ার্ক, অথবা টু কমপ্লিট আ লট অফ ওয়ার্ক, রাইট? Work. Yes. হ্যাঁ, কমপ্লিট Yes. আ লট অফ ওয়ার্ক, ঠিক আছে। এখন যদি Yes. আরো বলি যে Yes. ওই কাজগুলো কার, আপনার বসের, Okay. ঠিক আছে, তাহলে অফ লাগায় দিবেন, অফ আপনার বসের নাম দিতে পারবেন। Of my boss. হ্যাঁ, Of my boss. হ্যাঁ, অফ মাই বস, ঠিক আছে। যদি আমি মেনশন করি of my boss, Mr. Sultan. ইয়েস, রাইট, ঠিক আছে এরকম। হ্যাঁ, আমি হচ্ছে, এটা তো আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আমাদের ক্লাসের মডিউলের মধ্যে আরেকটা ক্লাস আছে, ওইটা হচ্ছে আপনাকে একটা ভার্ব দিব, দা ফর এক্সাম্পল হিয়ার ভার্ব হেল্প, ঠিক আছে, হেল্প। তো হেল্প আপনাকে ভার্ব Yes. দিব, এই হেল্প দ্বারা আপনি 3 লাইন আপনি লিখতে পারবেন, শুধু হেল্প দিয়ে 3 লাইন লিখতে পারবেন, ঠিক আছে। এরকম সেন্টেন্সটা মেক করা, লং সেন্টেন্স যাকে বলে, মেকিং লং সেন্টেন্স। ওকে, এগুলো আমাদের কোর্সের Okay. মধ্যে আছে। এবং ওইটা হচ্ছে আপনার কাজ থাকবে হোমওয়ার্ক, প্রতিদিন 10টা করে সেন্টেন্স লেখা, 10টা ভার্ব দিয়ে 10টা করে লং সেন্টেন্স মেক করা।